সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান। ইউক্রেনকে আর অস্ত্র দেবে না আমেরিকা। এদিকে পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে উত্তর কোরিয়া। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান। দেশটিতে এবার সামরিক খাতে ভারী, অর্ধভারী ও সুপার ভারী সামরিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনী নেজাজা তাদের অস্ত্রাগারে ভারী, অর্ধভারী এবং সুপার ভারী সামরিক সরঞ্জাম যুক্ত করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানীয় সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি, সেনাবাহিনীর স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নোজাম নেতামি এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ। নতুন সংযুক্ত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে সুপার ভারী কৌশলগত ট্যাঙ্ক ট্রান্সপোর্টার, 4টি ভিন্ন শ্রেণীর সাজোয়া যান এবং বিভিন্ন ধরনের ড্রোন। এই সিস্টেমগুলি ইরানি প্রকৌশলী এবং প্রতিরক্ষা উদ্ভাবকের দ্বারা উন্নত ও আপগ্রেড করা হয়েছে, যা সামরিক প্রযুক্তিতে দেশের ক্রমবর্ধমান স্বনির্ভরতার উপর জোর দেয়। ইউক্রেনকে আর অস্ত্র দেবে না, এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির নজিরবিহীন বাক বিতণ্ডার পর নেড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, তারা কিয়েভকে আর সামরিক সহায়তা না দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বাকবিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জানা যায়, ট্রাম্প জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে ছাড় দেওয়ার কথা বলেন। তবে জেলেনস্কি পুতিনকে খুনি বলে সম্বোধন করে ছাড় দিতে অস্বীকার করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বৈঠকটি বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও। এর পরপরই হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায়। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও তার এদেশের শ্রদ্ধার জায়গার ওভাল অফিসকে অসম্মান করে গিয়েছেন। যেদিন তিনি শাস্তির জন্য প্রস্তুত হবেন, আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার পর জেলেনস্কি ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বাইয়ারের সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে জেলেনস্কি অস্বীকার জানিয়ে বলেন, আমি নিশ্চিত নই যে আমরা কিছুই ভুল করেছি। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিতর্কটি সাংবাদিকদের সামনে হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের বিরোধ উভয় পক্ষের জন্য ক্ষতিকর। তবে তিনি সম্পূর্ণ পুনরুদ্ধারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা এখানে এসেছি কারণ আমাদের জনগণকে রক্ষা করতে সাহায্য করছে। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির তুমুল তর্ক বিতর্কের চিত্র দেখে মুচকি হাসছেন রাশিয়া। বাহবা দিচ্ছে ট্রাম্পকে। বাধ্য হয়ে ইউক্রেন এখন ইউরোপের সহায়তা চাচ্ছেন। প্রস্তাব দিয়েছে ন্যাটোকে পাশ কাটিয়ে পৃথক বাহিনী গঠন করার। কিন্তু ফ্রান্স, জার্মানির মতো শক্তিশালী দেশগুলো জেলেনস্কির আহ্বানে সাড়া দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো তদারকির সময় এ নির্দেশ দেন তিনি। শত্রুরা সংঘাতের পরিবেশকে লালন করছে এবং উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন কিম। দেশটির সরকারি গণমাধ্যম কেসিএন জানিয়েছেন, বুধবার বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তার সেনারা। এই উৎক্ষেপণ সরাসরি তদারকি করছেন প্রেসিডেন্ট কিম জং উন। সেই সময় তিনি সামরিক বাহিনীকে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নির্দেশ দেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিম বলেন, যেসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে তাদের সতর্ক করতে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখানো হয়েছে। শক্তিশালী আঘাত করার ক্ষমতায় নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা প্রমাণ করে দেয় বলে তিনি মন্তব্য করেন।
শত্রুদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রাখা আমাদের এখন কর্তব্য। নির্ভরযোগ্য পারমাণবিক ঢাল দিয়ে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ান ডিপিআরকে পারমাণবিক সশস্ত্র বাহিনীর দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমরা সদা প্রস্তুত থাকব। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছেন, তারা বুধবার সকাল থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে উত্তরের প্রস্তুতি টের পায় এবং স্থানীয় সময় সকাল 8টার দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথের দিকে নজর রাখে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল। তবে তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে অবশ্য আন্তর্জাতিক মহলকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, কারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। তবে দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে আন্তর্জাতিক মহল তীব্র নিন্দা জানায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো এবং পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছে। এসব নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। এদিকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ ঘোষণা ইসরায়েলের। ইসরায়েল হামাসের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি সম্প্রসারণ পরিকল্পনা মেনে নেয়ার দাবি জানিয়ে গাজা উপত্যকায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। এর আগে যুদ্ধবিরতির প্রথম ধাপ শনিবার শেষ হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সদর দপ্তর জানিয়েছে, হামাস এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইকফসের দেওয়া সামরিক সম্প্রসারণ প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। অন্যদিকে হামাসের এক মুখপাত্র বলেছেন, গাজায় সহায়তা সরবরাহ বন্ধ করা নোংরা ব্ল্যাকমেইল ও যুদ্ধবিরতি চুক্তির ওপর অভ্যুত্থান। তিনি মধ্যস্থতাকারীদের এতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনির এই গোষ্ঠী চুক্তির দ্বিতীয় ধাপ আগের আলোচনার ভিত্তিতে বাস্তবায়ন করতে চায়, যেখানে ইসরায়েলি জিম্মি ও আটক ফিলিস্তিনিদের মুক্তি ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহার অন্তর্ভুক্ত ছিল। হামাস আগেই বলেছিল, মার্কিন, কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছ থেকে দ্বিতীয় ধাপ শেষ পর্যন্ত সম্পূর্ণ হওয়ার নিশ্চয়তা ছাড়া তারা প্রথম ধাপের কোনো রকম মেয়াদ বাড়াতে রাজি হবে না। এদিকে নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জিম্মি মুক্তির চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর এবং হামাস যখন ইসরায়েল মেনে নেওয়া উইটকফের পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে, তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন, আজ সকাল থেকে গাজায় কোনো ধরনের পণ্য ও সরবরাহ ঢুকতে দেওয়া হবে না। ইসরায়েলের জিম্মি মুক্তি ছাড়া যুদ্ধবিরতি মেনে নেবে না। হামাস তাদের অস্বীকৃতি অব্যাহত রাখলে এর আরও পরিণতি ভোগ করতে হবে। হামাসের মুখপাত্র বলেন, গাজায় সহায়তা বন্ধের নেতানিয়াহুর সিদ্ধান্ত আবারও ইসরায়েলি দখলদারির নোংরা চেহারা প্রকাশ করেন। গতকাল গভীর রাতে নেতানিয়াহু দপ্তর জানান, ইসরায়েল মুসলিমদের রমজান ও ইহুদিদের পাসওভার উৎসবের সময়কালের জন্য যুদ্ধবিরতি চালিয়ে দেওয়ার একটি মার্কিন প্রস্তাব সম্মত হয়েছেন। যদি এই সময়ের শেষে আলোচনা কোনো সমাধানে না পৌঁছায়, তবে ইসরায়েল আবার যুদ্ধ শুরু করার অধিকার কার্যকর করবে। যদি হামাস 6 সপ্তাহের যুদ্ধবিরতি সম্প্রসারণে তাদের অবস্থান পরিবর্তন করে, তাহলে ইসরায়েল তাৎক্ষণিকভাবে আলোচনা শেষ করবে বলে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছেন। তবে দ্বিতীয় ধাপের আলোচনা এখনও কার্যকরভাবে শুরু হয়নি, যেখানে অবশিষ্ট জীবিত সব বন্দির মুক্তি ও ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত। বর্তমানে 24 জন জিম্মি জীবিত থাকার কথা জানা গেছে, আর 39 জনকে মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।